পরিমণিরে ধরল, কে ধরে হাতে হ্যান্ডকাপ নাই, পায়ে বেড়েও নাই, মাথায় দড়ু, তাকে নিয়ে গেল জেলে। জেল হাজতে ঢুকাই দিল। কিছুদিন পরে বেরিয়ে আসলো। ওরে সর্বনাশ! যখন বেরিয়ে আসছে, আমার দেশের সাবেক প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া, ওনার একটা গাড়ি ছিল, আমি অনেকবার ওনাকে দেখেছি। উনি যখন সমাবেশে আসতেন, ওই গাড়িটার মাঝখানে ছাদটা খোলা ছিল। খোলা ছাদের উপর দিয়ে এই পর্যন্ত বের করে দিয়ে হাত এইভাবে করতো, ঠিক কিনা? আমু দেখলাম পরিমণি এমন একখান গাড়ি, সাবেক প্রাইম মিনিস্টারের মতো একটা গাড়ি। সেই গাড়িতে ছাদ খোলা গাড়িতে উঠে জনগণের গলায় ফুলের মালা, হাতে দেখি মেহেদি রং লাগানো। কি রং? মেহেদি রং। এমন ভাবে সাজায় আছে, মনে হলো এই মাত্র বছর রাত করে বেরিয়ে আসছিস। নাউজুবিল্লাহ, জোরে অনেক পরে একজন বলতে ঠিক, ওই হিসাব করে দেখলো আসলে যে ঠিক। এই ভাইকে ধন্যবাদ জানাই, ঠিক কথাটা বলাও ইমানের একটা পূর্ব লক্ষণ। আল্লাহ বলেন। এইভাবে আসতেছে, মনে হচ্ছে বছর রাত করে খাবার বেরিয়ে আসলো। এই পরিমাণে যে বাংলাদেশের সব থেকে নগণ্য জঘন্য কাজ করলো, আর তার সম্মান কেমন দিল দেখলেন। অথচ এদেশে কোরআনের পাখি আমির হামজা, এদেশে কোরআনের পাখি কাজী মুফতি ইব্রাহিম, এদেশে কোরআনের পাখি মুফতি মামুনুল হক, এদেশে কোরআনের পাখি আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদি, রফিকুল ইসলাম, এরা তো চোরনা ডাকাত না, কোন মেয়েকে ধরে ধর্ষণ করেনি। অথচ কোরআনের কথা বলার কারণে তাদেরকে মাজায় দড়ি দিয়ে টানতে টানতে ছাগলের মতো জেলখানায় নিয়ে গেছে। ঠিক না? বলেন ঠিক না? তুমি মুসলমান হয়ে, তুমি নামাজি হয়ে, তুমি কোরআন প্রেমিক হয়ে, তুমি আলেম হয়ে একবারও খুতবার ভিতরে তুমি প্রতিবাদ করলে না। কিসের মুসলমান? অবৈধ তোমার দাওয়াত। ঠিক না? একটু রাগ হলো নাকি ভাই? ভয় পায়। কি পায়? সাংঘাতিক, সাংঘাতিক মস্তান। ওনার নাকি সাংঘাতিক মস্তান। ওদের বিরুদ্ধে কথা বলে আর বাবা ভয় ভাই। আমরা জানি মুসলমানের কাছে ওরা কিছু না, ইমানদারদের কাছে ওরা কিছুই না। ওরে বাবা সাংঘাতিক মস্তান। কেমন মস্তান তা একটু না বললি নয়, ঠিক কিনা? জঙ্গল থেকে, জঙ্গল বাজেন তো, বাদার থেকে এক বাঘের লেজ কেটে নিয়ে এই সমাজে, ধরেন সিরাজগঞ্জ, এই সমাজে বাঘের লেজ দেখেছিস? আমি কত শক্তিশালী আর বাহুতি কত শক্তি, বাঘের লেজ কেটে নিয়ে চলে আসে। মানুষ তো অবাক। যে ডিসকভারিতে, ন্যাশনাল টিভিতে যে বাঘ দেখি, বড় বড় হাতিগুলো ধুইয়ে কাট করে খেয়ে ফেলায়, কথা কন না কেন? আর সেই বাঘের লেজ কেটে নিয়ে আসলো, সাংঘাতিক মস্তান। যে তো ওর ভিতরে এক মুরব্বী আছে, একটু বোঝে শোনে, তাই তো তুমি তো লেজটা নিয়ে আসলে, তা মাথাটা নিয়ে আসলে কেন? তো তাহলে একটা মাথাটা নিয়ে আসো, তাহলে বুঝবেন তুমি আসলে ভালো মস্তান, শক্তিশালী। বলছে মাথা আনবো কি করছে? মাথা আগে কিনা কাটিয়ে নিয়ে গেছে, আমি লেজটা পরে নিয়ে আস কাটি। মাথা আগে কে কাটিয়ে নিয়ে গেছে, পড়িয়েছিল তাই লেজ কাটিয়ে নিয়ে। কি মস্তান, বুঝতে পেরেছে? এই আমার মুসলমানের বিরুদ্ধে মস্তানি করে, কথা কথা এখনো বুঝতে পারেননি। অসুবিধা আছে নাকি? আমার ভাইজান মস্তানের কথা মনে পড়ে গেছে, না বলে কি করবো, একটু বলিয়ে যায়। আজকে মস্ত হয়ে গেছে, একখান ধরিস কেন আমার ভাইজান। এক ছেলে তার মাকে যে বলছে, মা গো, তো জি তোমার ছেলে এখন বিশাল মস্তানের সমাজে। কেমন? বিশাল পাওয়ারফুল। কি আজগার চেয়ারম্যান, কি কাশেম চেয়ারম্যান, সবাই আমার স্যালুট করে, রাস্তায় দেখলে স্যালুট করে। তো মা বলছে তাই নাকি? এত বড় মস্তান, সবাই স্যালুট করতে? হ্যাঁ।
এরকম মস্তান তো মাঝে মাঝে একটা ডিম পোস্ট দেওয়ার দরকার। হ্যাঁ মা, প্রতিদিন সকালে একটা করে ডিম পোস্ট দিবা, প্রতিদিন সকালে একটা করে ডিম পোস্ট দিবা। না এই শক্তি আমি দেখাবো কি করে? বাবা যাও কোথায়, ওই খাটের নিচে তাওয়ালি মুরগির পেটে ডিম আছে, একটা নিয়ে এসে। তাওয়ালি মুরগি বোঝেন আপনারা? যে মুরগিতে ডিমের পরে তাওয়া দেয়, কি বলে আপনারা? কুচ্চা মুরগি। ঠিক আছে, কুচ্চা মুরগি। কে বলে ওমদা মুরগি, কে বলে কুচ্চা মুরগি, কে বলে ভুলা মুরগি, কে বলে তাওয়ালি মুরগি। যাও ওই কুচ্চা মুরগি, কুচ্চা মুরগি পেটে একটা ডিম নিয়ে এসো। মা কিন্তু আবার ইসলাম বোঝে, ইসলামের জ্ঞান আছে। ও মার কথা শুনি কুচ্চা মুরগির পেটের নিচে কেবল যাই হাত ঢুকাইছে, অমনি কুচ্চা ওর কর করে শুনিয়ে ওখান থেকে বারান্দা থেকে উঠোনে যেই পড়েছে, মুরগি সেখানে যে ঠুকানো শুরু করেছে। চিৎকার দিয়ে বলে, মা গো কোথায় আসো, আমার ঠেকাও, তোমার মুরগি ঠেকাও। মা তখন এসে মিস মিস করে হাসছে। ছেলে তাকাই দেখে, মা মা তুমি হাসো কেন? হাসি কেন তাই শুনতে চাও? হ্যাঁ, তুমি নাকি বড় মস্তান হয়েছাও, সাংঘাতিক মস্তান। এই তাওয়ালি মুরগি, কুচকে মুরগির তুমি কর করে নিতে সহ্য করতে পারো না, আর এদেশে ইসলামী আন্দোলনের কর্মীদের সঙ্গে মস্তানি করবো অতটা সহজ না, ঠিক না? বড় মস্তা। আমার ভাইজান, একটা কড়কড়ি হাদিস নেন, এত সময় বিশ্বাস হচ্ছে না, একটু হাদিস দিয়ে দিস। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوحى الله عز وجل إلى جبريل عليه الصلاة والسلام أن اقلب بمدينة كذا وكذا بأهلها. قال يا ربي إن عبدا فلانا لم يسكر طرفة عين. قال فقال الله تعالى أقلبها عليهم وإن وجهه لم يتمعر في ساعة قط. حديث صحيح لا شك فيه. سلي والمرحبا. বাংলা থাক, আজকে বাংলাটা বলবো, মানতে রাজি আছেন? নেগেটিভ পজিটিভ দুটো সমন্বয় যদি না হয়, ওটা তো মুসলমানই না, ইমানদার তো দূরের কথা, শুনিয়ে মারেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতার কাছে ওহী নাযিল করে বললেন, জিবরিল রে, যা অমুক অমুক শহরে নেমে যা, নেমে যে শহরটা উল্টায়া সব মানুষগুলো মাটির নিচে ফেলে মেরি শেষ করে দে। কারণ ওরা, আমি আল্লাহ আমার আইন বাদ দিয়া ওরা নিজের আইন মতো চলে, খেয়াল খুশি মতো চলে। আমি সহ্য করতে পারি না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার সাথে শিরকি গুনাহ আমি সহ্য করতে পারি না, ঠিক কিনা? আল্লাহর আইন স্বেচ্ছায় বাদ দিয়ে মানব রচিত আইনের কাছে মাথা নত করা, এটা হলো শিরকে আকবার, ঠিক না? এই কথা ঠিক আছে তো? মশলা ভালো করে শুনি বলেন, শিরকে আকবার করবা, আবার নামাজ পড়ে জান্নাতে যাবা, কোথায় পাইছাও? আল্লাহ বলছে আমি সহ্য করতে না, সব সহ্য করতে পারি, আমার সাথে শিরকে আকবার করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, ঠিক না? এই জন্য হাদিসে এসেছে আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ, এক কথা ভালো করে শুনে যান, সে শিরকে আকবার করবেন, আবার নামাজ পড়ে জান্নাতে যাবেন, ই আবার কেমন কথা? সঙ্গে সঙ্গে জিবরিল নেমে গেল, নেমে যে আপনাদের এলাকায় ঢুকলো, এক মসজিদে ঢুকেছে, ঢুকে দেখে মসজিদে কোন এক আবেদ মানে তারা আল্লাহ আল্লাহ করে। তখন জিবরিল তাকায়, ওর মৌজা নম্বর, ওর দাগ নম্বর, ও খতির নম্বর, ইউনিয়ন নম্বর, থানা নম্বর, জেলা নম্বর, দেশ কান্ট্রি কোড সব খুঁজে বের করিস, তন্ন তন্ন করছে। অর্থাৎ 60 বছর ধরে ওই আবেদ আল্লাহর ঘরে ইবাদত করছে। কয় বছর? 60 বছর জীবনে তন্ন তন্ন করে দেখলো, এক মুহূর্তের জন্য কোনোদিন এই গোলাম আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই। যেটা ভালো সেটা তো সুবহানাল্লাহ বলতে হবে, ঠিক না? এক মুহূর্তের জন্য, 60 বছরের জীবনে এক মুহূর্তের জন্য আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই। জিবরিল কনফিউশন, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। আল্লাহ, এত বড় তোমার গোলামের বাচ্চা গোলাম,
এর মাথার পরে জমিন উল্টায় আমি মারবো কি করে? জিবরিল সংসার আরশে আজিমে হাজির। ক্বালা ইয়া রাব্বি ইন্না আবদান ফুলানান লাম ইয়াসকা তারাফাতা আইন। আল্লাহ তুমি তো মারতে বললে তো মারি কি করি? এই ফেরা আল্লাহ তো বলছে জিবরিল যান, নেমে যান, যে গোলাম আমার ঘরে বসে তাওয়াফ করে, নামাজ পড়ে, হাজ করে, জিকির আজকার সব ঠিকঠাক, এক মুহূর্তে ধরে 60 বছর জীবনে নাফরমানি করি নাই, ওই গোলামের মাথার পরে জমিন উল্টায় ওরে আগে মার, তারপর অন্যদের মার। ব্যাপারটা কি এই ভালো করে শুনুন। আমি কিন্তু গাজীর পুঁথি গাইছি না, হ্যাঁ হ্যাঁ গাজীর গান গাচ্ছি না, এটা ভালো করে শুনি মরো। হাদিস আর কোরআন বলছি। আমার আল্লাহ নিজেই বলছেন হে জিবরিল ভালো করে শোন, ওই গোলামের সম্মুখে, ওই গোলামের সম্মুখে কোরআনের গায়ে আগুন দেওয়া হয়েছে। এদিকে পূজাশ্রী বলছে সর্বনাশ, ও তো একটা সন্তান টানা নিয়ে বললো, আমার তো কিছু হইল না এখনো। এদিকে দিঘি মাথায় হাত দিয়ে বসে আছে, হারে সব সাহায্য পুরা 3 জন নিয়ে নিলে, আমি তো অল্প অল্প নিস। নাউজুবিল্লাহ বলে। অথচ এরাই আবার সম্মানিত এই সমাজে, ঠিক কিনা কোন? সাকিব খান যদি এক্ষুনি এখানে আসে তো লোক মনে হয় এই কয়জন হবে, এ কথা কন দেখেন, শত গুণ বেশি হবে। হচ্ছে নাকি তার কারণ আছে। আমার দেশের যুবকগুলো, তরুণগুলো, ওরা বলছে আমরা একটু বোনাস খাইনি। কি খাবে? কি খাবে? বোনাস। কিন্তু হুজুরদের সাথে থাকলে ও বোনাস খাওয়া যাবে না, কোরআনের পক্ষে থাকলে ও বোনাস খাওয়া যাবে না। সাকিব খান যেমন খাচ্ছে, ঠিক না খাওয়া, কথা বলেন না কেন? কাজেই এই জন্য যুবকরা, তরুণরা আর এখানে আসতে চায় না, কোরআনের পক্ষে আসতে চায় না, বোনাস খাওয়ার লোভে। তবে হাঁটুর যখন কমে যাবে তখন মসজিদে যাই ঘন ঘন জিকির করবো। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইজান, যারা জ্ঞানী, যারা গুণী, তারা বুঝলো ও যখন আমার সন্তান বলে দাবি করছে, তখন আমরা বুঝেছি গোপনে ওর সাইড লাইন আছে, সন্তান হবে কি করে, কথা কন না কেন? অর্থাৎ বুঝি ফেললো এ সন্তান হলো অবৈধ সন্তান, কথা ঠিক কিনা? অর্থাৎ পিতা মাতা নেগেটিভ পজিটিভ এর সমন্বয় ছাড়া সন্তানের আশা করা যাবে। আর যদি একজনের মাধ্যমে হয় তাহলে বুঝতে হবে ওটা আসল সন্তান না, ওটা হচ্ছে অবৈধ সন্তান। কথা বলেন। তাহলে গীতা বসবেন, কোরআন বসবেন না কেন? কোরআন বসবেন না কেন? ওটা রাগ হয় কেন কোরআন বোঝাতে গেলে? এবার বলি দেবো আসল কথা, রাগ হবেন না তো। আমি লোক কারোর বিরুদ্ধে কথা বলছি নি, আমি কোরআনটা বোঝাবার জন্য বলছি। আমার ভাইদের আগেই বলেছিলাম, মুমিনের এই প্রথম বৈশিষ্ট্য যাদের থাকবে না, ওটা আল্লাহ জান্নাতের ঘ্রাণও পাবে না। ও নামাজ পড়েও লাভ নাই, রোজাও রেখেও লাভ নাই। এটা শোনেন, এবার বলবো নাকি? আমার ভাইজান, আমার দেশে কিছু হুজুর আছে, কিছু নামাজি আছে, ওরা শুধু পজিটিভ দাওয়াত, আইসো ভাই নামাজ পড়ি, আইসো ভাই রোজা রাখি, আইসো ভাই হাজ করি, আইসো ভাই জিকির করি, আইসো ভাই আল্লাহ আল্লাহ করি, এতে কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহ এটা কোরআনের কাজ, 100% ভালো কাজ, কোনো সন্দেহ নাই। কিন্তু এগুলো হলো শুধু পজিটিভ দাওয়াত। কি দাওয়াত? কি দাওয়াত? পজিটিভ দাওয়াত। অথচ পাশে আর একটা নেগেটিভ দাওয়াত আছে, তার ধারের কাছেও তারা যায় না। রাগ করতেছে নাকি ভাই? আমার ভাইজান, সেদিন বাইতুল মুকাররমে কোরআনের গায়ে কে বা কারা আগুন দিল, আমি দৌড়ে আমার জ্বালা উঠে গেল, বলে যায় আহা আল্লাহর কোরআনের গায়ে আগুন। 1 নাই 2 নাই 6 চ্যানেলে দেখলাম কোরআনের গায়ে আগুন দাও দাও করে জ্বলছে। কোন মুমিন বসে থাকতে পারে না, তার কলেজে আগুন লাগে, ঠিক না? তারা বললাম আল্লাহর কোরআনের গায়ে আগুন দাও মানে মুমিনের কলেজে আগুন লাগালো, ঠিক না? আমি সহ্য করতে না পারে এক দৌড়ে মসজিদে উঠলাম। মসজিদে উঠে দেখি লাইনে লাইনে সাজানো সাজানো সব মুত্তাকি ফরেজগার, বড় বড় হুজুর। দেখবেন হুজুর কি সর্বনাশের কি হয়েছে? কে বা কারা কোরআনের গায়ে আগুন লাগে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাবা, ওসব রাজনীতির কথা মসজিদে বলি না। এ কথা কি বুঝতে পারছেন আপনারা? এ নাই রাজনীতির কথা, আস্তাগফিরুল্লাহ।
এসব রাজনীতির কথা মসজিদে বলো না, এসব দলদারির কথা মসজিদে বলো না। কোরআনের গায়ে আগুন লাগাইছে, জ্বলতেছে, ও প্রতিবাদ না করে রাজনীতির কথা বলে না। অথচ আমার ভাইজান তাহলে নেগেটিভ দাওয়াত করার ভিতরে আছে। আমার ভাইজান কোরআনে আগুন লাগলো, প্রতিবাদ করলো না। এদেশের অসংখ্য কোরআনের পক্ষে মানুষ রাতের আধারে ঘুম করে দেয়, কুয়াশা দিয়ে দেয়, জেলে দিয়ে দেয়, একবারও প্রতিবাদ করে না। কোরআনের পাখিকে জেলখানা নির্যাতন দেওয়া হয়, একবারও প্রতিবাদ করে না। কোরআনের পাখিগুলো ধরে ধরে জেলে নেওয়া হয়, একবারও প্রতিবাদ করে না। ঠিক না? অর্থাৎ শুধু পজিটিভ নেগেটিভ বাদ, এক কথা কম না কেন? এক কথা বলেন না কেন? আমার ভাইজান আগে তো আপনারা প্রমাণ করে দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন যে পজিটিভ নেগেটিভ দুটো একাত সমন্বয় না হলে সেটা সফল হবে না। এই আলো ভালভের আলো পাওয়া যাবে। আমার ভাইজান তাহলে আজকে বলতে হবে, যারা শুধু পজিটিভ দাওয়াত দেয়, নেগেটিভ দাওয়াত দেয় না, ওদের দাওয়াত এ সমাজে অবৈধ। কোন পর্যন্ত যাবেন তা আল্লাহ ভালো জানে। একটু রাগ হইল নাকি? ইরাই বিঘাত সৃষ্টি করছে সমাজে। আজালেম গুলো, মুমিন গুলো একটি প্ল্যাটফর্মে আসতে পারছে না। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুসি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।